রনি, কোথায় তুমি? আমি লেকের পাড়ে আছি, তুমি একটু আমার সাথে দেখা করে যাবা তো। ঠিক আছে বস, আসছি। এইটুকু আসতে এত লেট? রনি, ইদানিং দেখছি তুমি সব কাজে এমন লেট করছো, কারণটা কি আমাকে বলো তো। কাস্টমার ফোন দিয়ে আমাকে কমপ্লেন করে তুমি ডেলিভারি অনেক লেটে দাও। এমন করলে কিভাবে চলবে বলো ব্যবসা? সরি বস, ইদানিং সাইকেলে খুব সমস্যা করছে। তো এখন কি সাইকেল ঠিক আছে? জি বস, এখন ঠিক আছে। রনি, এটা বাসায় দিয়ে আসবা। আর মোস্তাক গোডাউনে 2 লাখ টাকার একটা পার্সেল রেডি করছে, ওটা বসিলাতে যাবে, সাবধানে নিয়ে যাবো, অনেক সেন্সিটিভ কিন্তু জিনিসটা। আর ফুল পেমেন্ট করা আছে, তুমি জাস্ট তোমার ডেলিভারি চার্জটা নিয়ে চলে আসবা, ওকে? ঠিক আছে বস। সাইমন, শুনলাম নাকি খুব তেল মারছিস, তা আমাকেও তো একটু তেল মারতে পারিস। বন্ধু, তুই এসব কি বলছিস? রনি আমাদের একজন ভালো বন্ধু, এখন ওর খারাপ সময় যাচ্ছে। এ সময় যদি আমরা পাশে না থাকি, ওর পাশে কে থাকবে? আর আমরা সবাই তো বন্ধু। শোন দোস্ত, তুই তো আমার বন্ধু, তোর একটা কথা কই, তোর আমি ক্ষতি চাই না। আর রনির সাথে বেড়ানো বাদ দে, ওর সাথে বেড়ালে তুই পাগল হয়ে যাবি। দেখ বন্ধু হাসিব, আমরা সবাই তো বন্ধু। এক বন্ধুর খারাপ সময় যদি আরেক বন্ধু পাশে না থাকে, তাহলে আমরা কেমন বন্ধু? শোন হাসিব, তোর সাথে রনির পেয়েছে তা আমি জানি না, কিন্তু একটা কথা বলি, তুই যেমন রনির বন্ধু, আমিও তো তেমন রনির বন্ধু। আর আমরা তো সবাই বন্ধুই, তাই না? এখন রনির সময় খারাপ যাচ্ছে, এই সময় যদি ওর পাশে আমি না থাকি, তাহলে কে থাকবে? আচ্ছা, তোর তো ভালো লাগে তাই কর, আমি যাই। বস, এত বড় পার্সেল সাইকেলে করে তো আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। আচ্ছা, যেভাবে পারো নিয়ে যাও। ঠিক আছে বস। আসসালামু আলাইকুম ভাই, আপনার একটা পার্সেল ছিল, দয়া করে যদি নিচে এসে পার্সেলটা নিতেন। আচ্ছা ঠিক আছে ভাই, এনেন ভাই আপনার পার্সেল। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই আপনার পার্সেলের ডেলিভারি চার্জটা ডিউ আছে। ও আচ্ছা, সরি ভাই, আমার মনে নাই। ভাইয়া আপনার 20 টাকা। থাক, লাগবে না। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ।
মরে গেলাম। আরে বন্ধু, কেমনে কি তোর এই অবস্থা কেন হঠাৎ? আস্তে আস্তে আস্তে, সাবধানে। বন্ধু, এসব কিভাবে হলো? হ্যাঁ, তুইও না? তাহলে চল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আরেকবার দেখাই। তোর এই অবস্থা তাও তো টিটকারি কমলো না। আরে কপালে ছিল তাই হয়েছে, এসব এখন বাদ দে। কি খাবি তাই বল এখন। আরে কি রে, বলছিলাম না তোর দ্বারা এসব হবে না? দেখলি তো, ছেড়ে দিলে এসব হইতো না। এখনো বেঁচে আছিস তাই বলছি এসব ছেড়ে দে। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারলাম না, আমি তো তোর বাড়িও আমার নামে লিখে নেইনি, আবার তোর গার্লফ্রেন্ডও ভেঙে যায়নি, তাহলে আমার সাথে এমন করছিস কেন? বুঝলাম না তো। আর শোন বন্ধু, আমি চুরি করে খাই না, আমি কাজ করে খাই। আমি জানি বন্ধু তুই আমার সাথে কেন এমন করিস। আমি ডেলিভারি ম্যানে চাকরি করি বলে তুই আমার সাথে এমন করিস। আমি পরিস্থিতির শিকার। আমি এত দূর লেখাপড়া করে এই যে ডেলিভারি চাকরি করি, এটা আমি শখ করে করি না। তোর যদি আমাকে বন্ধু বলে পরিচয় দিতে সম্মানে লাগে, তাহলে আমাকে বন্ধু বলে পরিচয় দিস না। আমিও আর আসবো না তোদের কাছে। এই বন্ধু, থাক। দেখ হাসিব, তুই এই কাজটা না করলেও পারতিস। যা বাবা, আসলাম আড্ডা দিতে, সবাই চলে যায়, আমি আবার কি করলাম? বন্ধু সাইমন। কিরে, এত কি জরুরি কথা যে এখনই ডাকলি? বন্ধু, আমার বাবা খুব অসুস্থ, হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে। কিরে, কি বলিস? এখন কি অবস্থা, কেমন আছে? হঠাৎ করে কাল রাত্রে হার্ট অ্যাটাক করছে। হার্টে রিং পারাতে হবে, 6 লাখ টাকা খরচ হবে। তো আমি 5 লাখ টাকা ম্যানেজ করতে পারছি, 1 লাখ টাকা শর্ট। কি বলিস বন্ধু, এত টাকা লাগবে? হ্যাঁ বন্ধু, 1 লাখ টাকা শর্ট আছে। তোর কাছে থাকলে তুই আমার দে, আমি তোর সামনের মাসে শোধ করে দেবো। না রে বন্ধু, আমার পকেটের অবস্থা খুবই খারাপ। আমার নিজের ইনকামে পুরো ফ্যামিলি চলে, এদিকে মায়ের ওষুধ তো রেগুলার কিনতে হয়। এখনো এ মাসের বেতনটাও পাইনি, থাকলে অবশ্যই দিতাম। তুই আমার বন্ধু, তোর উপকার না করলে কার উপকার করবো বল? আচ্ছা বন্ধু, তাহলে থাক তুই, আমি দেখি টাকা ম্যানেজ করতে পারি কিনা। বন্ধু বন্ধু, যদি আমার পুকুরটা না করিস তাহলে আমি আর বাবাকে বাঁচতে পারবো না। কেন বন্ধু, কেন? তোর বাবার কি হয়েছে? বন্ধু, বাবা কাল রাত্রে হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে। হার্টে রিং করাতে হবে, 6 লাখ টাকা খরচ হবে। বন্ধু, আমার যত আত্মস্বজন বন্ধু বান্ধব আছে সবার কাছে আমি টাকা চাইছি, কিন্তু কারোর কাছে আমি টাকা পাইনি। এখন আসলে তুই আসিস, যদি টাকাটা না দিস আমি আর বাবাকে। কি বলিস এসব? তোর বাবা মানে তো আমারও বাবা। তোর বাবার এই বিপদে তোর পাশে যদি আমি এখন না থাকি, তাহলে কে থাকবে? আমি তো তোর বন্ধু, তাই না? এখন তোর জন্য কি করতে পারি বল? ডাক্তার বলেছে কালকের মধ্যে বাবাকে অপারেশন করতে হবে। অপারেশন করতে 6 লাখ টাকা খরচ হবে। আমি 5 লাখ টাকা ম্যানেজ করতে পেরেছি, 1 লাখ টাকা শর্ট আছে। এই টাকাটা তুই দে বন্ধু, আমি সামনের মাসে আমার বাড়ি বিক্রি করে তোর আমি টাকাটা দিয়ে দেবো। বন্ধু, এত চিন্তা করার দরকার নেই, আমি তো আছি, তাই না? আমার কিছু জমানো টাকা আছে, তুই আজকে রাত্রে আমার সাথে দেখা কর, এসে টাকাগুলো নিয়ে যাস। বন্ধু, তোরে আমি কত না অপমান করেছি, আর তুই বিপদের সময় তুই আমার পাশে দাঁড়ালি। তোরে ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আরে এসব বাদ দে তো, বন্ধুত্বের ভিতরে এসব একটু হয়, আমি তো কবেই ভুলে গেছি। আচ্ছা বাদ দে, চল।